वेलकम बैक टू माई चैनल होम स्टाइल कुकिंगे। आज के आमी आपनादेरके मालपुआ रेसिपि बानिए देखाबो। तो चलुन आमार साथे पुरो भिडियोटाते थाकुन और देखुन रेसिपिटा आमी किभाबे बानाई। देखुन बंधुरा, मालपुआ बानानोर जोन्नो आमी प्रथमे मयदा नेब। देखुन এই বাটিটা মেপেই আমি সব কিছু নেব। তো আমি এখানে 2 বাটি ময়দা নেব। এবার আমি এই বাটি মেপে 2 বাটি ময়দা যেহেতু নিয়েছি, আমি 1 বাটি সুজি নেব। এবার আমি এর মধ্যে মৌরি মিক্স করে দেব। আপনারা মৌরিটা ভেজেও দিতে পারেন। আমরা সামান্য একটু নুন দেব। दो চামচ আমি চিনি দেব। এবার আমি শুকনো উপকরণগুলো একটু নাড়িয়ে নেব। আমি এটা দুধ দিয়ে মাখবো, আপনারা চাইলে এটা জল দিয়েও মাখতে পারেন, কিন্তু দুধ দিয়ে মাখলে বেশি ভালো হয়। বাটিটা একটু ছোট হয়ে গেছে, আমি এবার এটা অন্য বাটিতে ট্রান্সফার করে নেব। নিয়ে আমি দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। দেখুন আমি এটা অন্য বাউলে ট্রান্সফার করে নিয়েছি এটা। এবার আমি এর মধ্যে একটু করে দুধ ঢালবো আর মিক্স করে নেব। আপনারা কিন্তু মেজারমেন্টটা একদম ঠিক রাখবেন, নালে কিন্তু মালপোয়া কিন্তু ভালো হবে না। দুধটাও অল্প অল্প করে ঢালবেন। এবার আমি এটা অল্প অল্প করে দুধ মিক্স করে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো। অন্তত 20-25 মিনিট ধরে এটাকে ফাটতে হবে, তবে কি এটা ভালো মতন ফুলবে। চিনির রসটা বানানোর জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো। এবার আমি এর হাফ বাটি মেপে জল দেব। আমি এর মধ্যে 3টে এলাচ দিয়ে দেবো। এবার আমি এটা হয়ে গেলে তারপর দেখাচ্ছি। দেখুন চিনির রসটা আমার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বেশি তার বানানোর দরকার নেই। দেখুন এটা একটু অল্প করে হলেই হবে, বেশি দরকার নেই। এবার আমি এটা নামিয়ে নেবো। এবার আমি ভাজার জন্য তেল গরম করে আসছি। দেখুন ব্যাটারটা আমি রেডি করে এটা আমি প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমি এটা ভেজে নেব। তার জন্য তেল আমি গরম করতে দিয়েছি। গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। আপনারা চাইলে এটা হাতের সাহায্যে দিতে পারেন।
এবার আমি বাটির সাহায্যেই দিই। আপনারা কিন্তু মেজারমেন্টটা ঠিক রাখবেন একদম, তাহলে দেখুন মালপোয়াগুলো একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে, কেমন ফুলেছে দেখুন। আপনারা যদি মেজারমেন্টটা ঠিক রাখেন তাহলে কিন্তু মালপোয়া একদম সুন্দরভাবে ফুলবে আর পারফেক্ট তৈরি হবে। এবার আমি এটা চিনির রসে দিয়ে দেবো। দেখুন আমি আরও দুটো করলাম, দেখুন কত সুন্দর ফুলেছে। এগুলো হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব আর এক এক করে সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, মালপোয়াটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আর আপনারা কিন্তু নিশ্চয়ই এইভাবে ঘরেতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।